খালেদা জিয়ার জন্য এবং আমাদের মাননীয় জমিনী শব্দের মুসিবত হতে আমাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইতিমধ্যে অনেক আল্লাহ মেহেরবানি করে তাদের বিদায়ী আত্মার প্রতি শান্তি দান করুন। আল্লাহ তাদের স্বজনদেরকে ধৈর্য ধারণ করুন। সংঘটিত হয়েছে ব্যভিচার এবং ধর্ষণ, এর থেকে গোটা জাতিকে আপনি হেফাজত করুন। আল্লাহ সর্বোচ্চ অপরাধী হতে পারে 20,000, কিন্তু যেহেতু এই জেলার লোক বাস করে 14 লক্ষ, বাকি 13,80,000 লোক যদি পুলিশের সহযোগী হয়ে যায়, তাহলে এই জেলায় কোন রকম আমার আহ্বান থাকবে সকল ধর্ম বর্ণ বিশেষে সবাই আমরা এক হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি কাজ করবো। এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করতে সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়লো। গতবার আমরা চেষ্টা করেছিলাম প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আমরা নামাজ পড়ি বা আল্লাহকে শুকরিয়া আদায় করছি। এবারে ঈদুল আজহা নামাজ আমরা সবাই গোপালগঞ্জবাসী এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি। তাই গোপালগঞ্জবাসীর কাছে আমার মেসেজ থাকবে, অনুরোধ থাকবে যে আমরা যেন আজ সবাই দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা গোপালগঞ্জ উন্নয়নের জন্য, গোপালগঞ্জের শান্তির জন্য, গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি। সবাইকে ধন্যবাদ। জেলাবাসী আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা এবার ঈদুল আজহা নামাজটা পড়তে পেরেছি আমাদের কেন্দ্রীয় ঈদগাহে। যেটা আমরা গত বছর না গত ঈদুল ফিতরে পারিনি, সেটা আমাদের মনে আফসোস ছিল, আমাদের এমপি মহোদয় সকলের মনে আফসোস ছিল, গোপালগঞ্জবাসী আফসোস ছিল। আল্লাহ সেই আফসোস আমাদের দূর করেছেন। গোপালগঞ্জবাসীর প্রতি আমার যে মূল মেসেজ যে ঈদুল আজহা স্যাক্রিফাইস, অর্থাৎ একে অপরের প্রতি সহনশীল থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আহ্বান জানিয়েছে দেশকে উন্নয়নের জন্য, আমরা সেই বার্তাটাই হচ্ছে যে গোপালগঞ্জবাসীকে দিতে চাই। এবং আমরা মনে করি সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গোপালগঞ্জ তথা আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে জাতি আমাদের দলের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তারা গত 12 ফেব্রুয়ারি আমাদের নেতা দল প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি যে সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন একটি রেইনবো নেশন গঠন প্রত্যাখ্যান করেছেন। আমরা সেই প্রত্যাশা ধারণ করেই ভাই আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।